হ্যালো টু স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এনএম জিএনএম 2026 পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুবই একটা ভালো খবর কি তোমাদের দেখো, গতকালকে কিন্তু তোমাদের যে টাইম শিডিউল আছে কাউন্সেলিংয়ের সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হলো কিভাবে কাউন্সেলিং করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি করতে হবে, ঠিক আছে? পুরো ডিটেলসে তোমাদের কিন্তু এই ভিডিওটা আমি বলবো। অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, স্কিপ কিন্তু করবে না, ঠিক আছে? এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো তাহলে আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের আমি বলবো সেটা হলো কাউন্সেলিং যে তোমাদের শুরু হবে। এই দেখো, তোমাদের নোটিশ এসেছে 14 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়। দেখো, 14 থেকে 17 তারিখের মধ্যে প্রথম যে কাউন্সেলিং আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং তোমাদের যে রেজাল্ট হচ্ছে প্রথম রাউন্ডের যে রেজাল্ট সেটা তোমার পাবলিশ হবে তোমার 19 তারিখ, ঠিক আছে? 19 তারিখ তোমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হবে এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট হচ্ছে 26 তারিখ, আর থার্ড রাউন্ডের রেজাল্ট হচ্ছে তোমার 3 তারিখ। অর্থাৎ তোমাদের 3 তারিখ কিন্তু একদম অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এবার কিছু সংখ্যক যদি সিট ফাঁকা থাকে তাহলে তখন কিন্তু স্পট কাউন্সেলিং হবে, ঠিক আছে? এবছর কিন্তু মপ আপ রাউন্ড হবে না, এই কথাটা কিন্তু মাথায় রেখো। এবার দেখো, তোমাদের 14 তারিখ অর্থাৎ আজকে যে তোমাদের ভিডিওটা আমি দিচ্ছি সেটা দেখো, এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে তোমরা ফিল আপ করার আগে। দেখো, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হলে এর আগের বছর কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমার 500 টাকা লাগতো, ঠিক আছে? কিন্তু এবছর জেমফাস অর্থাৎ বিএসসি নার্সিং জেমফাসের জন্য কাউন্সেলিংয়ের জন্য কিন্তু 5000 করে লাগছে। তাহলে তোমাদেরও কিন্তু 5000 কিন্তু লাগতে পারে, ঠিক আছে? তোমাদেরও কিন্তু 5000 টাকা করে লাগতে পারে। তাহলে জেমফাসের কিন্তু কাউন্সেলিংয়ের জন্য 5000 নিচ্ছে, তোমাদেরও 5000 কিন্তু নিতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার আগে তোমাদের এই বেশ কটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো দেখো, কলেজ চয়েস, ঠিক আছে? চয়েস কিভাবে করবে এবং কোন কলেজগুলো করবে, ঠিক আছে? সেটাই হলো তোমাদের মেন ফ্যাক্টর, কিভাবে তোমরা চয়েস করবে। তাহলে তোমাদের আমি বারবার যে ব্যাপারটা আমি বলি তোমাদের, কি ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ধরো সাপোজ মনে করো তুমি 4টা কলেজ চয়েস করেছো, ঠিক আছে? এবার তুমি তোমার মার্কস অনুযায়ী তুমি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস করে দেখবে কোন কলেজগুলোর কত মার্ক কাট আপ গিয়েছে, ঠিক আছে? এবার দেখবে তোমার মার্কসের বাইরে যে কলেজগুলো হচ্ছে সেই কলেজগুলোকে তুমি প্রথমের দিকে রাখবে এবং তোমার মার্কসের যে মার্কস পেয়েছো এবং কাটা মার্কসের মধ্যে তোমার কলেজ যে পেয়ে যাচ্ছ সেটাকে নিচের দিকে রাখবে, একদম নিচের দিকে। যে কলেজটা পাচ্ছ না সেটাকে উপরের দিকে রাখবে এবং যেটা কলেজ পেয়ে যাচ্ছ সেটাকে নিচের দিকে রাখবে, ঠিক আছে? কেন বলছি, ধরো সাপোজ মনে করো তুমি এই কলেজটা পাবে, ঠিক আছে? আর এই কলেজটাকে তুমি ফার্স্ট চয়েসেই রেখে দিয়েছো, আর কি করেছো, এই যে ভালো কলেজগুলোকে নিচে রেখেছো, তাহলে তোমাকে তো অ্যাট ফার্স্ট প্রায়োরিটি হয় কি তোমাকে ফার্স্ট চয়েসই দেবে, ঠিক আছে? এবার ফার্স্ট চয়েস তুমি যদি এই কলেজটা পেয়ে যাও তাহলে তোমার কাছে আপগ্রেডেশন করার কিন্তু কোনো উপায় থাকলো না, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে, আপগ্রেডেশন করার কিন্তু উপায় থাকলো না। এবার তুমি যদি এই কলেজটা পাও তাহলে আপগ্রেডেশনের জন্য কিন্তু তোমার একটা চান্স আছে, ঠিক আছে? তাহলে আপগ্রেডেশন দেখো, কাউন্সেলিং যখন করবে তোমাকে দেখো, সিট অ্যাকসেপ্টেশন ফি যখন কাউন্সেলিং করলে, তারপরে যখন কাউন্সেলিং করার পরে তোমার রেজাল্ট আসলো তখন সিট অ্যাকসেপ্টেশন ফি দিতে হবে এবং অ্যালটমেন্ট লেটার, সেটা যে অ্যালটমেন্ট লেটারটা পাবে, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার, সেই লেটারটা ডাউনলোড করবে এবং যে একটা ইউনিক আইডি, ঠিক আছে? ইউনিক আইডি নাম্বার আসবে, ওটাকে স্ক্রিনশট মেরে বা ওটাকে প্রিন্ট আউট করে নেবে বা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবার ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমি তোমাদের বলি। দেখো, ক্লাস 10 অ্যান্ড 12-এর যাবতীয় যা আছে আমি বলবো সবই তোমরা নিয়ে যাবে, 2 কপি করে জেরক্সও নিয়ে যাবে, তার সঙ্গে ফটো নিয়ে যাবে, 3-4 কপি ফটো তোমরা কিন্তু নিয়ে যাবে যখন তোমাদের কাউন্সেলিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যখন যে কাউন্সেলিং হয়ে যাবে তখন সেই ফটোকপিগুলো নিয়ে যাবে এবং তোমরা একটা মনে রাখবে, তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুটো সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতেই হবে। তোমরা এখনও পর্যন্ত যারা বানাওনি তারা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নিও, ঠিক আছে? ওয়েবসাইটে তোমরা যদি লিঙ্ক চাও, তোমরা যদি সেই মেডিকেল সার্টিফিকেট এবং তোমার যে ডোমিসাইল সার্টিফিকেট A1 B2, ঠিক আছে? তো সেটা যদি চাও তাহলে দেখো তোমাদের ওয়েবসাইট
ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে যে WBJEE এএনএম জিএনএম সেকশনে যাবে, সেখানে দেখো তোমার যে ওয়েবসাইটে সেখানে আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সময় অবশ্যই কিন্তু বার করে নেবে, ঠিক আছে। এবার আসি দেখো ওবিসি, এবছরও কিন্তু ওবিসির জন্য কিন্তু বিশাল প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তোমাদের যারা ওবিসি আছে তোমরা কি করবে, তোমরা এনসিএল যেমন করে পারবে এনসিএলটা তোমরা কিন্তু বার করে নেবে, ঠিক আছে। এনসিএলটা কিন্তু তোমরা বার করে নেবে যাদের ওবিসি আছে, ঠিক আছে। এবছর কিন্তু ওবিসি নিয়ে প্রচুরই হচ্ছে। তোমাদের ভাগ্য ভালো যে পরীক্ষার আগে এরকম হয়নি, ঠিক আছে, এখন হচ্ছে। পরীক্ষার আগে যদি আবার এইরকম ওবিসি নিয়ে প্রবলেম হতো, তাহলে এর আগের বছর যে এরকম তোমাদের লেটে শুরু স্টার্ট হয়েছিল সেই রকমই হতো, তাহলে তোমাদের কিন্তু সেশনটা লেটেই শুরু হতো। তো এবছরে সেই রকম নেই, ঠিক আছে। তোমাদের যাদের ওবিসি আছে তোমরা রেনুয়াল করে নেবে, রেনুয়াল করার পরেও তোমার যে ওবিসি এনসিএল লাগে সেটাও তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। এসসি এসটিদের ক্ষেত্রেও বলছি, তোমাদের যদি রেনুয়াল করতে হয়, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। এবার দেখো তোমাদের মেন ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে তোমরা কলেজ, কোন কলেজগুলোকে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখবে অ্যাট ফার্স্ট তোমরা ট্রাই করবে তোমার বাড়ির কাছে কলেজগুলোকে পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যেহেতু যে এনটিএসে তোমাদের থাকার ব্যবস্থা কিন্তু আছে, ঠিক আছে। টপ এনটিএসগুলো দেখবে, ঠিক আছে, সেই এনটিএসগুলোকে প্রথমের দিকে রাখবে। এবার তোমার যদি এইরকম হয় কি তোমার বাড়ির কাছে তুমি এনটিএস চাইছো, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই সেই বাড়ির কাছে এনটিএসগুলো দেবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে অ্যানালাইসিস করবে কীরকম কাট আপ গিয়েছে সেই কলেজটা, সেই বেসিসে তুমি কিন্তু সেই কলেজটাকে প্রথমের দিকে রাখতে পারো, যদি তোমার ওই রকম যায় তাহলে, ঠিক আছে। এবার তোমার যদি মার্কস ওই রকম না আসে, তাহলে সেটাকে কিন্তু সেই কলেজগুলোকে কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। এবার অনেকজন বলছিল কি জঙ্গিপুর এনটিএস কলেজ, ঠিক আছে, জঙ্গিপুর এনটিএস কলেজ, তাহলে প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের জঙ্গিপুর এনটিএস কলেজের তোমার যে কাট আপ মার্কস গিয়েছিলো সেটা তোমরা দেখবে, সেটা দেখার পরে তোমার যা কাট আপ আসছে, ঠিক আছে, তুমি একজন যে কমেন্ট করছিলো তোমার কিন্তু র্যাঙ্ক একদমই কম, ঠিক আছে, তোমার হয়ে যাওয়ার চান্স অনেকটাই, তুমি জঙ্গিপুর এনটিএস পেয়ে যাবে, ঠিক আছে। আমি বলেছিও তোমাদের, বেশ নামটা আমি মনে পড়ছে না, একজন আমাকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, কমেন্ট সেকশনে কি জঙ্গিপুর এনটিএস পাবে কি পাবে না। তো তোমার কাট আপ, তোমার মার্কসও কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু অনেক কম ছিল, তোমার হয়ে যাওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে। তো তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই তুমি কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ের সঙ্গে পার্টিসিপেট করে জঙ্গিপুর এনটিএস কিন্তু নিতে পারো। এবার দেখো টপ এনটিএস কলেজ, যেসব এনটিএস কলেজগুলো আছে তোমরা যদি তার লিস্ট চাও তো আমাকে বলবে, আমি এর পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলে দেবো কোন কোন কলেজগুলো একটু ভালো হতে পারে, ঠিক আছে, কোন কোন এনটিএস কলেজগুলো ভালো হতে পারে। দেখো সব গভর্নমেন্ট কলেজ মানেই সব কলেজই ভালো, কিন্তু আমি এটা বলতে চাইছি, আমি এটা বলছি না কি কোনো কলেজ খারাপ, গভর্নমেন্ট কলেজ মানে সবই ভালো, কিন্তু তুলনামূলক একটু ভালো খারাপ হয়, ঠিক আছে, সেই ভালো খারাপের কথাই আমি বলছি কিন্তু। এবার দেখো তোমরা আরেকটা জিনিস মনে রাখবে কি, দেখো যাদের মার্কস হয়নি, ঠিক আছে, যাদের মার্কস হয়নি তারা কি করবে, প্রাইভেটে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, প্রাইভেটে অ্যাডমিশন নিতে যাবে, ঠিক আছে, প্রাইভেটে জিএনএম বা ইএনএম তো হয় না, জিএনএম, ঠিক আছে। তাহলে দেখো জিএনএম অ্যাডমিশন হওয়ার আগে তোমাকে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। অনেকজন হয়তো ভাবে কি প্রাইভেট কলেজ মানে পড়াশোনা করতে হবে না, এমনি হয়তো হয়ে যাবে, ঠিক আছে, একদম এই ধারণা কিন্তু ভুল, ঠিক আছে। জিএনএম যদি তুমি অ্যাডমিশন নিতে যাও তাহলে কিন্তু একদম নিজে পড়তে হবে, এবং ভালো করে দেখো, ভালো করে পড়তে হবে। এটা কিন্তু তোমার বোর্ড এক্সাম, বোর্ডের না, ঠিক আছে, 12 বা 10 এটা করছো এটা না, ঠিক আছে, এটা একটা প্রফেশনাল কোর্স, একবারে খুবই তোমাকে ভালো করে পড়তে হবে, জিনিসকে জানতে হবে, ঠিক আছে। এক্সাম একদম যেমন এক্সাম হয় 10-12 মতো তুমি ভাববে না কি ডুপ্লিকেটই করে বা এই করে পাস করে যাবো, ঠিক আছে, এরকম তোমাদের কোনো চান্স নেই, তোমাকে অবশ্যই তোমাকে পড়ে কিন্তু করতে হবে, এই ব্যাপারটা তোমরা মাথায় রেখো। তোমরা যদি টানতে পারো তাহলেই কিন্তু অ্যাডমিশন নাও, কারণ আমার চোখের সামনে দেখা অনেকজন কি করে, অনেকজন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেই, ঠিক আছে, অ্যাডমিশন নেই এইরকম ভেবে হয়তো নেই কি হয়তো প্রাইভেট কলেজ মানে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু দেখো এক্সাম দেওয়ার পরে কি হয়, ফেল হয়ে যায়, ঠিক আছে, ফেল হয়ে যায়, তখন সাপ্লি হয়ে যায়, সাপ্লি দিতে আবারও সাপ্লি পেয়ে যায়, ঠিক আছে, এইভাবে করতে করতে কি হয়, তার মধ্যে আর কোর্সটার করাই কিন্তু ইচ্ছা করে না, তখন কি করে সে কোর্সটাকে ডিসকন্টিনিউ করে দেয়। কিন্তু দেখো যে টাকাটা তুমি প্রাইভেটে দিলে এবং ডিসকন্টিনিউ করে দিলে সেই টাকাটা তোমাকে ফেরত দেবে না, তাহলে প্রাইভেট কলেজে মিনিমাম ধরো 3 লাখ, ঠিক আছে, জিএনএম এর ক্ষেত্রে 3 লাখ, আমি জাস্ট বলছি না, আমি জাস্ট একটা বলছি কি ধরো 3 লাখ যদি প্রাইভেটে খরচ হয়, তাহলে তুমি যদি ছেড়ে চলে আসো তাহলে 2 লাখ বা 1.5 লাখ তোমার কাছে লস হবে, ঠিক আছে। তার জন্য বলছি তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে, প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা কিন্তু ভেবে চিন্তে অ্যাডমিশনটা নেবে, ঠিক আছে, তুমি যদি পারো তবেই কিন্তু অ্যাডমিশন নেবে, তাছাড়া কিন্তু নেবে না, ঠিক আছে, যদি পারো তাহলে কিন্তু অ্যাডমিশন নেবে। এবং দেখো বিভিন্ন কলেজ আছে, সেই কলেজগুলো কিন্তু অনেক
অনেক অনেক প্রচুর কোর্স ফি, ঠিক আছে? সেই কলেজগুলোকে তোমরা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভাল আছে কিনা, ভালো করে ক্লাস হয় কিনা, রেগুলার ক্লাস হয় কিনা, এইসব ব্যাপারগুলো তোমরা আগে ভালো করে কলেজটাকে জানবে, শুনবে। এবং কোনো কলেজের ব্যাপারে তোমাদের যদি জানতে হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাদের অবশ্যই জানাবো। কোনো কলেজের ব্যাপারে তোমাদের জানতে হয়, প্রাইভেট কলেজের ব্যাপারে আমাকে বলবে, অবশ্যই আমি তোমাদের কিন্তু জানাবো কীরকম আছে, ঠিক আছে? অবশ্যই যে কলেজগুলোতে হবে অবশ্যই দেখো, আজকাল কিন্তু ফ্রডের যুগ অনেক, ঠিক আছে? হয়তো তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবে সেই কলেজের, হয়তো ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভালই নেই, এইরকমও হতে পারে, ঠিক আছে? তার জন্য খুব ভাবে চিন্তে একদম দেখে শুনে কিন্তু অ্যাডমিশন হবে। এরকমও হতে পারে কি সেই কলেজগুলোতে ধরো ক্লাসও হয় না, ভালো করেই হয় না, সেই রকম কলেজে তোমাকে তো অ্যাডমিশন হয়ে লাভ নেই। কারণ তুমি যেহেতু অত টাকা দিচ্ছ, তাহলে তোমাকে কিন্তু একটা ভালো কলেজে যেতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে ভালোভাবে সেই কলেজে পড়তে হবে এবং ভালো করে তোমাকে একটা পাস করতে হবে, ঠিক আছে? তার এই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাদের বলি, গভর্নমেন্টের ক্ষেত্রে তোমাদের যে টপ এনটিএস, যে ভালো ভালো এনটিএসগুলো আছে, সেই এনটিএসগুলোতে তোমরা প্রথমের দিকে রাখবে। তারপরে তোমাদের যে মার্কস অনুযায়ী আসছে সেটাকে তোমরা দিকে রাখবে, লাস্টের দিকে রাখবে, ঠিক আছে? তাহলে তোমরা যদি সেই কলেজের লিস্ট, তোমরা যদি একটা কলেজের ব্যাপারে ডিটেলস ভিডিও চাও, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের জন্য কিন্তু সেই রকম একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো দেখো, কাউন্সিলিং যখন হয়ে যাবে, অর্থাৎ কাউন্সিলিংয়ে তোমরা যখন পার্টিসিপেট করে যাবে ফার্স্ট রাউন্ডে, যখন রেজাল্ট চলে আসবে, তোমরা যখন অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে, তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে কিন্তু অবশ্যই লাগবে। যে তোমাদের যে ডকুমেন্টসগুলো বললাম, আমি ইন্ডিভিজুয়ালভাবে বলছি না, আমি যেগুলো বলছি তোমাদের, কি দেখো, আধার কার্ড এবং মোবাইল নাম্বার এবং তোমার জিমেল আইডি, তুমি মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং জিমেল আইডি যেটা ছিল সেইটাই জিমেল আইডি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আমি তোমাদের দেখো 10-12 যাবতীয় যা ডকুমেন্টস আছে সবগুলোই নিয়ে যাবে, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান সব ডকুমেন্টসই নিয়ে যাবে, ঠিক আছে? আমি কেন বলছি দেখো, ধরো সাপোজ মনে করো তোমার বাড়ি হলো তোমার মালদা, ঠিক আছে? তুমি এবার কলকাতায় অ্যাডমিশন করাতে গিয়েছো, এখানে ধরো তুমি একটা কিছু ডকুমেন্টস লাগবে, সেটা হয়তো কিছু ছিল না, তোমাকে এবার হুট করে তখন চাইছে, সেই ডকুমেন্টসটা তুমি হয়তো দিতে পারবে না, ঠিক আছে? তার জন্য বলছি, তোমার সবগুলো ডকুমেন্টস নিয়ে যেতে তো আর তোমাকে এতগুলো তো ডকুমেন্টস না কি, তোমাকে নিয়ে যেতে কিন্তু অনেক কষ্ট হবে। তার জন্য বলছি, যত তোমার ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসকে তোমরা নিয়ে চলে যাবে, এবং সঙ্গে তোমরা ফাইল নিয়ে যাবে, ঠিক আছে? যে ট্রান্সপারেন্ট ফাইলগুলো হয়, ফাইলগুলোও কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কাউন্সিলিং রিলেটেড কোনো কিছু যদি জানা থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। এবং তোমাদের যে মার্কস আছে, ঠিক আছে, সেই মার্কসটাও বলবে। তারপরে যদি তোমরা জানতে চাও কোন কলেজের দিকে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ভালো হবে, সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের প্রত্যেকজনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং দেখো, যারা তোমরা এবছরে হয়তো তোমাদের ভালো মার্কস হয়নি, তোমরা ভাবছো এর পরের বছরের জন্য ট্রাই করছো, তাহলে আমাদের চ্যানেলে, এই চ্যানেলে অবশ্যই তোমরা কানেক্ট হয়ে থাকো, সেই চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস দেওয়া হবে মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে দেখো, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং কমেন্ট সেকশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে, যে তোমাদের কাউন্সিলিং রিলেটেড যা যাবতীয় আপডেট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো, কেমন হেল্পফুল হলো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকজনের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।